সংবিধান বোঝে না। অনেকে আমাকে প্রশ্ন করে, বাংলাদেশে কি পার্লামেন্ট, আদালত, সংবিধান কি একজনই? আর কোনো সংবিধান বিশেষজ্ঞ আইনজীবীরা নাই? এটার উপরে বহু আলোচনা, সেমিনার, সিম্পোজিয়াম, আর্টিকেল, এর সব ব্যাখ্যা, এখানে আমরা সময় ব্যয় করতে চাই না। এই কথা বলে ওনারা নিজেরাই অপরাধী। উনি তো ঐক্যমত্য কমিশনে ছিলেন। তো প্রেসিডেন্সিয়াল অর্ডারটা হয়েছে 13ই নভেম্বর, ভোট হয়েছে 12ই ফেব্রুয়ারি। তো এই অর্ডার অবৈধ, রাষ্ট্রপতির এখতিয়ার নাই, এখানে শপথ নেওয়া যায় না, গোজামিল, এই কথাগুলো আপনি ঐক্যমত্য কমিশনে আলোচনার সময়, এটা যে গণভোটে যাবে, এটা ব্যালটে যাবে, প্রেসিডেন্সিয়াল অর্ডার হবে, আপনি সব জানতেন, একটা আপত্তিও করেন নাই। এটা রেকর্ড দেখান যে আপত্তি করেছেন। আদেশ জারির পরও কয় মাস সময় গেছে, 13ই জানুয়ারির পর, একটা আপত্তি নেই। যেই শপথ পড়া হয়ে গেছে, চেয়ারে বসে গেছেন, মনে মনে শুভঙ্করের ফাঁকি দেওয়ার চিন্তা ছিল যে ক্ষমতার জোরে তারপরে জাতিকে বুড়ো আঙুল দেখাবো। কেন এই প্রশ্নের উত্তর দিক না ওনারা। এই 3-4টা মাস ওনারা কেন প্রতিবাদ করেন? এখন যত প্রতিবাদ করছেন, আর এই কথা তো ওনার কোনো জবাব নেই। ইউনূস সাহেব কিভাবে আসলেন, হাসিনা কিভাবে গেলেন, অ্যাটর্নি জেনারেল কিভাবে শপথ নিলেন, পার্লামেন্ট কিভাবে হলো, গণভোট কিভাবে হলো, কোথায় সংবিধান ছিল, এর জবাব ওনারা দেন না। ওনারা ওই বলে যে যেটুক ওনাদের ভালো লাগে সেইটুক সংবিধান, যেটা ওনাদের বিপদ সেটাকে আর উনি মানেন না। থ্যাংক ইউ। আপনারা সাংবাদিক সচেতন, সবাই আপনারা জানেন। জি, এ বিষয়ে আমাদের জোটের আলোচ্য সূচিতে আছে, আমাদের মধ্যে আলোচনা চলছে, আপনারা পরে জানতে পারবেন। আমরা 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 11 দলের আজকের মিটিংয়ে এটা আলোচনা হয়েছে, আমাদের নিউজে, মিডিয়াতে এটা যাচ্ছে, আর পার্লামেন্টে আমাদের নেতৃবৃন্দ এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, স্বাস্থ্যমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, হসপিটালগুলোর চরম অব্যবস্থাপনা, সেটা নিয়েও আমরা কিন্তু নিন্দা করেছি। ডাক্তার নাই, না, আমাদের তো পার্লামেন্টে, আর আমরা রিজেক্ট করেছি পার্লামেন্টে। আমরা এই কোনো কমিটিতে যাচ্ছি না, বিরোধী দলের পক্ষ থেকে রিজেক্ট করা হয়েছে। তো আমার মনে হয় এখন আমাদের সাজ্জিস আলম কোনো কথা, কাদের ভাই, ইরান ভাই কিছু বলবেন? আচ্ছা, কথা পরিষ্কার হয়ে গেছে। সকলকে ধন্যবাদ। আপনাদের দুপুরে কিছু মেহমানদারি আছে না? নামাজ আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।